গল্প বলা গাড়ি, গল্প বলা গাড়ি, গল্প বলা গাড়ি, চার पहियों की सवारी, গল্প বলা গাড়ি, গল্প বলা গাড়ি, গল্প বলা গাড়ি, চার पहियों की सवारी, গল্প বলা গাড়ি। গল্প বলা গাড়ির এই গয়া বেনারস ট্যুরের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো 3 ডিসেম্বর 2023, আর আজকে আমরা গয়া থেকে রওনা দিলাম রাজগীরের পথে। আজকে ঘুরবো রাজগীর, নালন্দা এবং ফিরে আসবো আবার সেই বৌদ্ধগয়াতে। ট্রিপ মিটার রিসেট করে ফল্গু নদীর পাড় দিয়ে আমরা চললাম রাজগীরের পথে। যাত্রাপথে কিছুটা এগোতেই আমরা দেখতে পেলাম এই সুন্দর দৃশ্য। তারপর এই গ্রাম্য রাস্তাগুলো দিয়ে যেতে যেতে মনে হলো যেন প্রকৃতি নিজের সমস্ত কৃপা দৃষ্টি এই জায়গাতেই ঢেলে দিয়েছে। কিরকম এক্সপেরিয়েন্স তোদের বল? এই পাহাড়ি রাস্তাগুলো দিয়ে যেতে যেতে কিছু দূর পর আমাদের চোখ পড়লো সাইক্লোপিয়ান ওয়ালের দিকে। রাজগীর শহরটা কিন্তু এই সাইক্লোপিয়ান ওয়ালের মধ্যেই অন্তর্ভুক্ত। মগধরাজ বিম্বিসার এই সাইক্লোপিয়ান প্রাচীরটা নির্মাণ করেন এবং এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। এই প্রাচীরটিকে 1987-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এনলিস্ট করা হয়। সাইক্লোপিয়ান ওয়ালের এই স্টোনগুলো কিন্তু কোনো মর্টার দিয়ে জোড়া নেই, এগুলো শুধু স্ট্যাক করা আছে, আর এমনভাবেই প্রায় গত 2500 বছর ধরে দাঁড়িয়ে আছে। সাইক্লোপিয়ান ওয়াল দেখে কিছু দূর যাওয়ার পরই এলো আমাদের প্রথম পয়েন্ট। এই জায়গাটির নাম নিউলি এক্সকেভেটেড স্তূপা। এর ইতিহাস এখনো সঠিকভাবে জানা যায়নি বলেই হয়তো এর এই নামকরণ হয়েছে। আমাদের নেক্সট পয়েন্ট ছিল চ্যারিয়েট হুইল মার্কস। বলা হয় নাকি এই যে প্যারালাল ট্র্যাকস গুলো আমরা দেখতে পাচ্ছি, এটা স্বয়ং ভগবান কৃষ্ণের রথের চাকার দাগ। আর হ্যাঁ, এখানে একটা শঙ্খলিপিতে হরফ করা চিহ্নও দেখলাম, তবে সেটাতে কি লেখা সেটা এখনো ডিকোড হয়নি, কারণ স্বাভাবিকভাবেই শঙ্খলিপি আমরা এখনো পড়তে শিখিনি। চ্যারিয়েট হুইল মার্ক দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বিশ্ব শান্তি স্তূপ। এই ট্রিপেই প্রথমবার হতে চলেছিল যে আমার সাওয়ারিরা আমাকে ছেড়ে অন্য কোনো গাড়ির ব্যবহার করছে, আর সেটা ছিল একটা কেবল রোপ কেবিন। রাজগীরের বিশ্ব শান্তি স্তূপ কিংবা পিস পাগোড়া রত্নাগিরি হিলসে অবস্থিত। এই স্তূপটির হাইট প্রায় 120 মিটার। সারা পৃথিবীতে যে কটি পিস পাগোড়া আছে, এই বিশ্ব শান্তি স্তূপ কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় বিরাজমান। রত্নাগিরির হিলের উপর থেকে সারা রাজগীর শহরটাকে লাগছিল বেশ। রাজগীরের বিশ্ব শান্তি স্তূপ দেখা হয়ে যাওয়ার পর আমাদের সাওয়ারি তারপর বেরোলো নালন্দার পথে। রাজগীর শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত এই নালন্দা শহরেই কিন্তু ছিল বিশ্ববিখ্যাত নালন্দা মহাবিহার।
নালন্দা শহরে প্রবেশ করে আমাদের প্রথম গন্তব্য ছিল হিউয়েন সাংয়ের মেমোরিয়াল হল। এই মেমোরিয়াল হলটি উৎসর্গ করা হয়েছে হিউয়েন সাংকে, যিনি ছিলেন একজন বুদ্ধিস্ট মাঙ্ক স্কলার। হিউয়েন সাং সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে ইন্ডিয়া এবং চায়নার বৌদ্ধ ধর্মের মধ্যে যোগসূত্র স্থাপনের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিল। ধারণা মতে ওই 630 খ্রিস্টাব্দে কোনো এক সময় তিনি ভারতবর্ষে প্রবেশ করেছিলেন। তিনি বহু বুদ্ধিস্ট টেক্সট সংস্কৃত থেকে চাইনিজে ট্রান্সলেট করেন এবং চায়নাতে তাদের প্রাপ্যতা বৃদ্ধি করেন। হিউয়েন সাং মেমোরিয়াল দেখার পর আমাদের পরের গন্তব্য ছিল জৈনদেব শ্রী গুরু গৌতম স্বামী জন্মকল্যাণ ভূমি মন্দির। এই মন্দির দুটি দেখার পর আমরা চললাম নালন্দা আসার প্রধান উপলক্ষে, নালন্দা মহাবিহারের ধ্বংসাবশেষ দেখতে। নালন্দা ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্যে অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার। আনুমানিক 1200 খ্রিস্টাব্দ নাগাদ বাখতিয়ার খিলজি এই মহাবিহার ধ্বংস করে। পরে 1900 শতাব্দীতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ প্রাথমিকভাবে এই প্রত্নস্থলে খনন কার্য চালায়। 1915 সালে প্রথম এখানে নিয়মমাফিক খনন কার্য শুরু হয় এবং 12 হেক্টর জমিতে সুবিন্যস্ত 11টি মঠ ও ইটের তৈরি 6টি মন্দির আবিষ্কৃত হয়। এছাড়া ধ্বংসস্তূপের মধ্যে থেকে প্রচুর ভাস্কর্য, মুদ্রা, শিলমোহর ও উৎকীর্ণ লিপিও আবিষ্কৃত হয়। এখান থেকে প্রাপ্ত বহু জিনিস নালন্দার বিপরীত দিকে অবস্থিত মিউজিয়ামে রাখা রয়েছে। নালন্দা ভ্রমণের পর আমাদের সাওয়ারি আবার ফিরল রাজগীরের মানিয়ার মাঠে। 1862 সালে লর্ড কানিংহ্যাম এই জায়গাটির খনন কার্য চালিয়েছিলেন। এটি বিশ্বাস করা হয় যে এই স্থানটি শৈব যুগে নাগা উপাসকদের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। মানিয়ার মাঠ থেকে কিছু দূর গিয়েই আমরা এসে পৌঁছালাম জরাসন্ধ কা আখাড়াতে। মহাভারতে রাজা জরাসন্ধকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে, যার নির্যাতনমূলক শাসনের অবসান ঘটে যখন ভীম তাকে এই স্থানে হত্যা করেছিলেন। বলা হয় যে কৃষ্ণ জরাসন্ধকে হত্যা করার জন্য ভীমকে দ্বন্দ্বে প্রতারণা করার পরামর্শ দেন। জরাসন্ধের আখাড়ার মাটি কিন্তু সাদা। বলা হয় যে এই মাটিতে দুধ মিশিয়ে মাটিটাকে তৈরি করা হয়েছিল। রাজা জরাসন্ধের আখাড়ার পর আমরা গেলাম রাজগীরের আরেকটি বিখ্যাত জায়গা স্বর্ণভাণ্ডারে। বলা হয় যে নাকি রাজা বিম্বিসার এই স্বর্ণভাণ্ডারে প্রচুর পরিমাণে সোনা লুকিয়ে রেখেছিল, তবে অবশ্য কেউ এই সোনার হদিশ এখনো পায়নি। ও আচ্ছা, এই গুফাগুলোতেও কিন্তু শঙ্খলিপিতে কিছু একটা লেখা আছে। সবাই বলে যে ওই সোনার পাসওয়ার্ড বোধ হয়, তবে সেই আর কি, ক্র্যাক করা যায়নি। যাক, বিম্বিসারের সোনার ভান্ডার থেকে এবার আমরা যাব বিম্বিসারের জেলের দিকে। বিম্বিসার পুত্র অজাতশত্রু, তিনিই নাকি বাবা বিম্বিসারকে পুরেছিলেন জেলে। তবে রাজা হওয়ার সুবিধেটা হলো জেলের জায়গাটা মন্দ নয়, কিন্তু ওই যে দেখা যাচ্ছে গৃদ্ধকূট পর্বত। গল্প করতে করতে কিন্তু আমরা এই পর্বের শেষে এসে পৌঁছালাম। এর পরের পর্বে থাকবে আমাদের বৌদ্ধগয়া এবং গয়ার লোকাল ট্যুর। সবাই প্লিজ একটু গল্পটার সাথে থাকবেন কিন্তু।